আসসালামু আলাইকুম। সবাইকে ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যানেল দিয়ে আমাদের এখানে যে বাঁধ আছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট, সেই বাঁধের পানি সেচ কাজের জন্য ব্যবহার করা হয় এবং এই বাঁধের মুখেই মাছ ধরা হচ্ছে ধর্মজাল বা খড়া জাল দিয়ে। আজকে আমরা মূলত এখানকার মাছ ধরার যে চিত্র সেগুলোই আপনাদেরকে দেখাবো, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখানে প্রথমেই জালটাকে বসানো হয়, তারপরে কিছু খাবার দেওয়া হয় যেন মাছ সহজেই এদিকটাতে আসে। তো প্রথম টান দেওয়া হলো এবং কিছু মাছ এসেছে। যখন আবহাওয়া ভালো থাকে, মাছ যখন এদিকটাতে ভিড়ে, তখন কিন্তু মাছ অনেক পাওয়া যায়, বিশেষ করে এক টানে 20-30 কেজি। এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ আসলে এখানে হয়নি। এখন প্রতি টানে এরকম 8টা-10টা করে মাছ আসছে এবং সেই মাছগুলো পাশেই জিইয়ে রাখা হচ্ছে এবং এখান থেকেই আসলে মাছ বিক্রি করা হয়। আজকে আমরা এখানকার সারাদিনের মাছ ধরার যে চিত্র সেগুলোই দেখব। আবারও জাল ফেলা হয়েছিল এবং 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পরে এবার আবার টান দেওয়া হবে জালে। দেখা যাক এবারে মাছ কেমন আসে। মাছ দেখা যাচ্ছে, তবে খুব একটা বেশি মাছ এখানে মনে হয় নাই এবারও। আমরা আজকে সারাদিন এখানকার মাছ ধরার চিত্র দেখব, দেখি যে আসলে মাছ খুব বেশি পাওয়া যায় কিনা। আবার আমাদের 30-40 মিনিট হয়ে গেছে এবং 30-40 মিনিট পর পর এখানকার জালে টান দেওয়া হয়। খুব সাবধানতার সাথে জাল টান দেওয়া হয় যেন মাছ এখান থেকে বেরিয়ে যেতে না পারে। সামনে যে বিল দেখতে পাচ্ছেন, এই বিলে প্রচুর মাছ আছে এবং প্রচুর মাছ এদিক দিয়ে কিন্তু যেহেতু একটু পানির প্রবাহ আছে, এদিকে আসে এবং এদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। দেখা যাক আসলে কি হয়। এবারে মোটামুটি ভালোই মাছ আসছে, মাশাআল্লাহ। তাও কেজি খানেকের মতো হবে মাছ। ভাই আলিগড় রয়েছে একটা। একেবারেই টাটকা মাছ। আমরা 30 থেকে 40 মিনিট পর পর এই জাল টান দেওয়া হচ্ছে এবং সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে সারাদিন আমরা এখানকার মাছ ধরার চিত্রই দেখব এবং সর্বশেষ দেখা যাক যে সারাদিনে কী পরিমাণ মাছ তারা পায়। আগে এই জায়গায় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হতো, এখন এই জালের ব্যবস্থা করা হয়েছে। এবারেও মাছ খুব একটা নাই। প্রতি টানে যদি 1-2 কেজির মতো মাছ আসে তাহলেই কিন্তু সারাদিনে ভালোই মাছ হয়। দেখেন খাবার দিয়ে দেওয়া হলো চার, যেন মাছ সহজে এদিকে আকৃষ্ট হয়।
খাইছে রে দে বালতি দে রে দে বালতিটা দে পাঁচ কেজি হবে আর এটা বালতিটা ধরে তো ছোট ভাই হ্যাঁ বালতিটা নে প্রথমে দুটা কাল করে গেছে আমার পালাইছে বসলা রে যে লাভ দিছি রে যাবেন আর দিবেন বালতি সর 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 রে আমার তো রে দেখি মুলে বাসা আমাকে পতলা দুই তিন চার লাভ চালাইছি আরে দুই একটা তো যাবে দেখুন যা যা সারে দে যা তো এখানকার মাছ ধরা দেখার জন্য প্রচুর পরিমাণে এলাকার মানুষজন এখানে ভিড় করে যে কীরকম মাছ এখান থেকে ধরা হচ্ছে সারাদিনে। আবার জালটাকে বসানো হলো। রোদ যখন বেশি হয় মানে আকাশে যখন রোদ বেশি থাকে তখন মাছ একটু ভালোই ভিড়ে এই দিকটাতে, আর খাবার দিলে মাছ ভালো আসে। এটা পুরোটাই নির্ভর করে আসলে এখানকার আবহাওয়ার উপর। প্রতি 30-40 মিনিট পর পর জাল টান দেওয়া হচ্ছে। আমরা এবারে দেখি এবারে কেমন মাছ পাওয়া যায়। এভাবে মাছ ধরা আসলে অনেক ইজি। জাল বসায় দিয়ে চাপ দিলেই মাছ চলে আসে। পুডি মাছ পুডি আবারও আমরা 30 মিনিট পর আবারও জাল টানা হচ্ছে। এবারেও মাছ খুব একটা আসেনি এবং দুপুর গড়িয়ে গেছে। দুপুর গড়িয়ে যাওয়ার পরে এই হলো মাছ, তাও 10 থেকে 15 কেজি হবে। এবং মাছের কেনার জন্য কিছু কাস্টমার এসেছে, তারা এখান থেকেই মাছ কিনছে। অন্য মাছ ওঠে না কেমন আছেন? দুই বালতি রাখবেন। সিলভার দেবো ভাই বড় সিলভার বড় সাইজ দিন কেজি আমাকে আমি বেশি, আমরা তো 200 করে বেশি। তুমি আমাকে ঘুরালা দাও, এগুলা দাও। আমরা তো নদীর মাছ না, নদীর মাছ না দাম বেশি। নদীর হইলে আমি চলতি নদীর সিলভার খাইছি, ওই যে যেটা বিদেশে চাল দিল ওটা তাহলে সিলভার বাদ দেয়, সিলভার বাদ দে বাইরে সিলভার বাদ দে। আচ্ছা দাও দিল করে 2-3টা দিয়ে দাও। ব্রিগেড আছে না, ব্রিগেড সব সিলভার সিলভার দিয়ে আলাদা রাখ, আলাদা দাম লাগবে। হ্যাঁ আলাদা সিলভার বড়টা আলাদা। আচ্ছা ওজন দে দেখ সিলভার 5টা দে আর ওটা আরো সিলভার 5টা দে, 3টে দিছেন আরো 2টা আমার লাগে আরো দিতে
পাঁচটা তো না 2 কেজি মুরগি আপনার লাগে আপনার কিছু তো কম দেবেন আপনার লাগে দেখে না কতক্ষণ হয় দুইটা দে 500 আরো বেশি লাগে আরো লাগবে আমার আইডিয়া আছে না মাছ কিনে যেদিন ডাল নেই চাই রেটে ডালই নেই যেদিন মাছ না ঠিক আছে পুকুরের মাছ 10 টাকা দাম স্যার পুকুরের মাছটা ওটার দাম তো অবশ্যই দাম 300 গ্রাম বেশি 2 কেজি বেশি বেশি দাম তো এখানে যা 2.5 কেজি হয়ে গেছে দাও আড়াই দে তাহলে আরে এডি দে আমি যাইলে না আড়াই কেজি বাদ দিয়ে দে ওই এটা মধ্যে হ্যাঁ দাও লাগলা বাড়া মাছের দাম দিতে দিলেন না আরে না সিলভার কম করে ধরো ওইটা আমরা 210 আড়াই কেজি 250 আমি বললাম আর এখানে মনে কোন এটা আছে আপনার 500 600 আপনার এই বাড়া মাছের দেন বাড়া মাছ 600 না এখানে 230 বাড়া মাছ 600 আর এডি দাম না আমার সকালবেলা দোকানদার এডি নিয়ে নিলে না অনেক তো দেখা নেই যে ওই 600 আর 250 এই যে 3 4 500 550 আরে এই বাড়াগুলা 600 আর এটা 250 এই অনেক টাকা কো 850 দিছি না বুঝেন দেন দেখেন দেখেন 500 লোড দেন নাই তো এই যে 200 এইটা তো কইতে আছি দাঁড়ান দাঁড়াইছি আমি ওখানে দে 5 এখন কত হইলো হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে এই যে এইরকম পাত্রে বিয়া দিছো জীবনে খালি চ্যাংরা বিয়া দিছো আর আমি একে বিয়া দিবে নিয়ে আইছি নাকি হ্যাঁ রানীগঞ্জে পাত্রী দেখাইবার লাগে হ্যাঁ মাশাআল্লাহ আব্দুল দা সবদুল রে ধরছে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ খালি দোয়া করো যে এর বিয়া অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে ভালো লইব কি ব্যাগ আনছেন হ্যাঁ ব্যাগ তো লাগবে আমরা কি লইছেন আগে পলিথিন দেন আগে পলিথিন দাও হয় ও ভাই না ফিরত চাইছেন আপনি কি জানি মাছ দিবেন মাছের লগে দিতেন না এটা কোনো কথা হলো না সিলভারটা বাদ দিতেন না সিলভার আইছে না ভাই 1 কেজি করে ওটা লাগে যায় 1 কেজি না 2 কেজি 2 কেজি 1 কেজি উড়া বাকি আর না দুজন 2 কেজি দিন এক কেজি আর বেশি 1 কেজি করে দেন 1 কেজি করে দুইটা কেজি করে দেন আর দুইজন মানুষ তো দুইজন 2 কেজি নিন তাড়াতাড়ি ধরে মাছ মরে যাবে রে এগুলো তো মরে যাবে ওই যে আরেকটা আছে বগল ফেটে দে আর লাগবে হ্যাঁ দেশি পুরি দেশি পুরি বিদেশি পেট পাবো এটা দেশি পুরি হ্যাঁ বাস আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল খড়া জাল এবং ধর্মজাল দিয়ে মাছ ধরা। আমরা সবসময় প্রাকৃতিকভাবে মাছ ধরার যে চিত্র এবং গ্রামীণ মাছ ধরার যে পদ্ধতি সেগুলোই সাধারণত আপনাদের সামনে তুলে ধরি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। দেখেন এবারেও কিছু মাছ এসেছে, বাটা মাছ। তো যেটা বলছিলাম, আসলে মাছ আমাদের একটা সম্পদ, সেটা যেই ধরুক যেভাবেই ধরুক এটা একটা আর্থিকভাবে মানুষজন লাভবান হয়। সেই সাথে এখানকার এই যে মাছগুলো আছে সেগুলো খুব কম টাকায় বিক্রি করা হয়।
150 থেকে 200 টাকা কেজি এই মাছ বিক্রি করা হয়। খারা হেরা যদি লয় পরে টান্ডা লেন মাছ হইতেই আছে হেরা যদি লয় এখন দিয়া দিন খালি মাছ আছে রুই না নির্জব রুই না যেটা রুই কয় যারা কি নিবেন কত কেজি 300 বিরা বেশি ভালো করে দেয় শোনো রুই মাছের দাম 400 টাকা না আমরা বেশি আপনি কত করে ভাই আপনি 50 টাকা কম দিয়ে আর সেটা ওই যে এই দাম দিলাম চাপানি পাতাটি আলাদা জমা করে মাছ 100 টাকা রাখেন কি মাছ হ্যাঁ পুরি মাছ বিক্রি করে দিচ্ছে হ্যাঁ তো যেহেতু এত কম টাকায় মাছ পাওয়া যাচ্ছে, যার ফলে এলাকার মানুষজন কম টাকায় এই মাছ খেতে পারে। তো মাছের প্রাচুর্য থাকলে মাছের দাম কম হয় এবং আমাদের আমিষের চাহিদা সুলভ মূল্যে মেটানো সম্ভব হয়। এবারেও মাছ ভালো আসছে মনে হয়। খালি বাজাইছে দাদা মনে হয় যে কথারই যে আইলো শিলার শিলার শিল শিল ভিডিও কর তাহলে তো ভিডিওটি সব ফোকাস সারিস না এডি সারিস নিবি সব নিবি কয়টা হইব না হ্যাঁ তা কিছু ভালো আছে এই উষা মাছ নিলাম এডি দুনিয়ার কাটা তাহলে দিলাম সাইড বাটা দিনে মো ওই উষা দি উনো সাইডা দিদি দে সাইড দে উষা মাছ দুনিয়ার কাটা এই মাছ খাইতে মজা নেই। তো দুপুর গড়িয়ে গেছে এবং এখন মাছ খুব একটা আসছে না। আপনারা যারা আমাদের চ্যানেলের ভিউয়ার্স আছেন, অডিয়েন্স আছেন, আমাদের সাথেই থাকুন। আমরা এই অঞ্চলের মাছ ধরার বিভিন্ন ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরব পর্যায়ক্রমে। আর 2 মাস পরে এখানকার বাঁধ ছেড়ে দেওয়া হবে, তখন মাছ ধরা উৎসব হয়, সেই চিত্রও আপনারা দেখতে পাবেন। বর্তমানে খরা পরিস্থিতি থাকার কারণে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র খুব একটা বেশি দেখাতে পারছি না। কিন্তু খুব দ্রুতই আশা করা যায় যে আপনাদের সামনে আরও নানা ধরনের ভিডিও আমরা তুলে ধরব। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, সে সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। ছোট কালো দেখাই